ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মত প্রকাশের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা সংবিধানে স্বীকৃত। কিন্তু এই স্বাধীনতার অপব্যবহারের মাধ্যমেই বিচ্ছিন্নতাবাদের বিপত্তি মাথাচাড়া দিয়েছে এবং দিচ্ছে। সাম্প্রতিকতম ঘটনা আমরা দেখতেই পাচ্ছি, চাক্ষুষ করছি, সমস্যায় জর্জরিত হয়ে আছি। যে কোনো দাবি আদায়ের জন্য আন্দোলনের পথ গ্রহণ করা ভারতের নৈমিত্তিক ঘটনা এবং বিভেদকামী বুদ্ধিও এই আন্দোলনের মধ্যেই শক্তি সঞ্চয় করে। তার অর্থ এই নয় যে আন্দোলনের অধিকার থাকা উচিত নয়, সেরকম নিষেধাজ্ঞার ফল গণতন্ত্রের পক্ষে মৃত্যুর সমান ভয়াবহ। কিন্তু কোন ধরনের আন্দোলন জাতির পক্ষে অশুভ, জনসাধারণের মধ্যে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। শশী ঠাকুর এই বিষয়ে স্পষ্টভাবে নির্দেশ করেছেন যে জাতীয় বৈশিষ্ট্যকে উপেক্ষাকারী, আদর্শ কৃষ্টি ও সুসম্বন্ধ প্রথাসমূহকে ধ্বংসকারী জীবন সংগতির বিনাশ আনয়ন করে গণজীবনকে অন্তঃসার শূন্য করে তোলে। সুতরাং এই ধরনের যে কোনো আন্দোলন সম্বন্ধে তিনি সাবধান হতে বলেছেন। সম্প্রতি দেশের অভ্যন্তরে উগ্রপন্থা বা আতঙ্কবাদ এক অভূতপূর্ব সংকটের অবস্থা এনে ফেলেছে, সেটা আমরা তো চাক্ষুষ করছি। সেই সমস্যায় ভারতবর্ষ জর্জরিত। কয়েকটি অঞ্চলের জনজীবন সর্বদাই অনিরাপত্তা ও সংশয়। আতঙ্ক আন্দোলনের মত অতি সাম্প্রতিক বিষয়েও তিনি দূরদৃষ্টি সঞ্জাত বক্তব্য রেখে গেছেন। এই আতঙ্ক আন্দোলনের মতো অতি সাম্প্রতিক বিষয়েও তিনি তার বক্তব্য রেখে গেছেন ঠাকুর। লক্ষণীয় বিষয় হলো, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র আন্দোলনকে সাধারণত সন্ত্রাসবাদী আন্দোলন বলা হতো। 70-এর দশকের নকশাল আন্দোলন পরিচয় ছিল উগ্রপন্থী আন্দোলন রূপে। বর্তমানে বিচ্ছিন্নতাকামী আন্দোলন আতঙ্কবাদী আন্দোলন রূপে কুখ্যাত হয়েছে। কারণ আতঙ্ক শব্দের মধ্যে ভয়াবহতার মাত্রা আরো তীব্র। শশী ঠাকুর কিন্তু বহু পূর্বেই আতঙ্ক আন্দোলন কথাটি বিশেষভাবে ব্যবহার করে বলেছেন যে আতঙ্ক আন্দোলন মানুষকে আতঙ্ক অবশ করে তোলে, স্নায়ু প্রেরণাকে সংকুচিত করে। এই আন্দোলনের শিকার সাধারণ মানুষ তো বটেই, আন্দোলনকারীরাও আতঙ্ক অবশ হয়ে স্নায়ু বৈকল্যে কবলিত হয়ে পড়ে। জাতীয় সংহতি হননকারী আতঙ্ক আন্দোলনের এই সর্বনাশা কুফলের প্রতি শশী ঠাকুর দৃষ্টি আকর্ষণ করেছেন। জয়গুরু রীতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমরা আজকে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো একটু ধৈর্য দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, ভালো লাগবে, খুব প্রাসঙ্গিক। তা আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি।
আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো, কোথায় ভুল ত্রুটি হলো সেটা ধরিয়ে দেবেন। কেন আপনাদের ধরিয়ে দিলে আমি নিজেকে সংশোধিত করতে পারবো। আর সবাইকে অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তার মঙ্গল প্রার্থনা করি পরম পিতাতুল চরণে। যারা করেননি এখনো দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে জাতীয় সংগতির সংকট ও তার মোচন। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে জাতীয় সংগতির সংকট ও তার মোচন। লিখেছেন ফণীভূষণ রায়, MA ট্রিপল LLB। ভারতের প্রধানতম বৈশিষ্ট্য তার বৈচিত্র্য, তার বৈপরীত্যে। প্রাকৃতিক, সামাজিক, ভাষাগত, সাম্প্রদায়িক ইত্যাদি অপরিসীম বিচিত্রতাকে আত্মীকরণ করে যুগে যুগে আক্রমণকারী রূপে, বিজেতা রূপে আগত অসংখ্য জনগোষ্ঠীকে এক আশ্চর্য পচন ক্রিয়ায় অঙ্গীভূত করে গড়ে উঠেছে এই বিশাল উপমহাদেশ, যার ঐতিহ্যই হল বিবিধের মাঝে মহানুমিলন। পৃথক পৃথক অসংখ্য ফুলে গাঁথা এক সুষম মাল্যের মতো। এক কুসুমেও, কিন্তু একটা কথা, কুসুমেও কীট থাকে। ভারতের অখণ্ড ঐক্যের নীলাকাশে সংকটের কালো ছায়া ঘনায়মান। অধুনা এক প্রজ্বলন্ত সমস্যার মুখোমুখি আমরা। এ যাবৎ যা কোনোদিনই এত তীব্র আকার ধারণ করেনি তা হল জাতীয় সংগতির সমস্যা। জাতীয় সংগতি শব্দটি বহুল ব্যবহারও সাম্প্রতিক। এই শব্দের দোতনা, গভীরতা ও বিস্তার উভয়ত বিশেষ অনুধাবনযোগ্য। জাতি বলতে এক শ্রেণীভুক্ত ব্যক্তি সমূহকে বোঝায় এবং সেই শ্রেণীবিভাগ হয় কোনো একটি বৈশিষ্ট্যকে অবলম্বন করে, যথা ধর্ম, ভাষা, ভৌগোলিক সীমারেখা ইত্যাদি। বাঙালি, মুসলমান, এশিয়ান ইত্যাদি জাতির ক্ষেত্রে এই রকম এক একটি বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণীবিভাগ করা হয়। কিন্তু জাতীয় সংগতির প্রশ্নে জাতি শব্দের তাৎপর্য অন্যতর। এখানে জাতি বলতে একই রাষ্ট্রের যাবতীয় নাগরিককে বোঝা যায়। পৃথিবীর মানচিত্রে বেশিরভাগ রাষ্ট্রের ক্ষেত্রেই দেখা যায় যে এক একটি রাষ্ট্রের অভ্যন্তরে ভাষা, ধর্ম ইত্যাদি ব্যাপারে মোটামুটি ঐক্য আছে। বস্তুত রাষ্ট্রের বিভাজনের মূল সূত্রই বহু সময় হয়ে দাঁড়িয়েছে কোনো নির্দিষ্ট ভাষা বা ধর্ম। যেমন দেখা যায় বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে সেই ঐক্য সংজাত সংগতি জাতির পক্ষে বিশেষ শক্তিশালী হয়ে ওঠার কথা, যদিও বাস্তবে তা হয় না। পাকিস্তান বা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু ভারতের মতো একটি দেশে, যার মধ্যে প্রকৃতপক্ষে পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ বিদ্যমান, সেখানে জাতীয় সংগতির প্রশ্নটি স্বভাবতই অনেক জটিল। চিরতুষার ক্ষেত্র এবং মরুভূমি, নাতিশীতোষ্ণ সামুদ্রিক উপকূল ও চরম জলবায়ুর অঞ্চল, এই অভাবনীয় প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে ভারতবাসীর বৈশিষ্ট্যের বৈচিত্র্য। ভারতের সংবিধানের
15টি ভাষা স্বীকৃত এবং কথ্য ভাষা 30-এর অধিক। ভারতীয়দের মধ্যে যতগুলি ধর্মীয় সম্প্রদায় রয়েছে, ভারত ব্যতীত সম্পূর্ণ পৃথিবীতে তার চেয়ে বেশি ধর্মীয় সম্প্রদায় নেই। এর পরে আছে আরও বহু বৈশিষ্ট্য এবং তদনুপাতিক বিভাজন। এত কিছু ধারণ করে, পালন করে, পোষণ করে ভারত এক অখণ্ড দেশ। ভারতীয় এক জাতি। এই জাতীয়তাবোধই এত বৈচিত্র্য সত্ত্বেও ভারতের অখণ্ডতাকে ধরে রেখেছে। কিন্তু এই মহামিলনের তীর্থভূমিতেও এখন বিভেদ বুদ্ধির ভীষণ দানবী মাঝে মাঝে তার হিংস্র নখদন্তের প্রকাশ ঘটাচ্ছে। ঐক্যবোধের অটল প্রাচীরে ফাটল ধরানোই তার উদ্দেশ্য। সেই পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলিতে প্রাধান্য পেয়েছে জাতীয় সংগতি শব্দের ব্যবহার। কিছুদিন আগেও যা নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন ছিল না এবং যার পূর্ব ব্যবহৃত নাম ছিল দেশপ্রেম। দেশপ্রেম এবং জাতীয় সংগতির মূল ভাবদেহ একই উপাদানে গঠিত, তবে দ্বিতীয় ধারণাটি প্রথম ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, গতিশীল। বিচার করে দেখতে গেলে একই দেশের অধিবাসীদের মধ্যকার এই ঐক্যবোধ মানব সভ্যতার বিবর্তনের অনেক পরে উদ্ভূত। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ক্রমবিকাশের ইতিহাসে দেখা যায়, মূলত বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য আক্রান্ত গোষ্ঠীবদ্ধ মানব সমাজের মধ্যে একটি সঙ্গত প্রতিজ্ঞা ও প্রতিরোধ শক্তি এবং ঐক্যবদ্ধ আঘাত প্রয়াস দেখা দিয়েছে। কালক্রমে সেই ঐক্য চেতনাই অঞ্চলের প্রতি, ভূমির প্রতি একটি মমত্ববোধ, আত্মীয়তা বন্ধন, অভূতপূর্ব কোনো আকর্ষণ রূপে দেখা দিয়েছে। জাতীয় সংগতির মৌলিক উৎস হয়তো এরই মধ্যে। পরবর্তীকালে একই রাষ্ট্ররূপে পরিচিত ভূখণ্ডের অধিবাসীদের মধ্যে যে ঐক্য চেতনা এবং জাতিগত অহংবোধ গড়ে উঠেছে, তা যেমন একটি রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে অপরিহার্য, তেমনি আবার তার উগ্র প্রকাশ জাত্যভিমান স্ফীত হিটলারের জার্মানিকৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রলয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। সুতরাং জাতীয় সংগতি যতখানি কাম্য, উগ্র জাতীয়তাবাদ ততখানি পরিহার্য, মানে ত্যাগ করতে হবে উগ্র জাতীয়তাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির অল্পকাল পরেই ভারত যখন ধর্মভিত্তিক অঙ্গচ্ছেদন মেনে নিয়ে স্বাধীনতা পেল, তখন ভারতবাসীর জাতীয় সংগতির চেতনা ছিল স্বাভাবিক ও সহজ। তা নিয়ে সংকট বা প্রশ্নের কোনো অবকাশই তখন ছিল না। কিন্তু নিশ্চয়ই ভেদ বুদ্ধির বীজ লুকিয়েছিল কোনো অনবধানতার অন্তরালে। আজ তারই বৃষবৃক্ষ প্রকাশোদ্যত। আজ ধর্মের, ভাষার, সামাজিক গোষ্ঠীগত বৈশিষ্ট্যের জিগির তুলে এক একটি স্বার্থান্বেষী চক্র গণমনস্তত্ত্বের দুর্বল অংশগুলি শোষণ করে রাজনৈতিক লাভের আশায় উদ্গ্রীব। এই পরিপ্রেক্ষিতে আজ জাতীয় সংগতি সংকটের মৌলিক উপাদান, কারণ এবং তার দূরীকরণের উপায় সম্বন্ধে সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সংকট মোচনের প্রয়োজনে চিন্তা জগতের পথিকৃৎ যারা, সেই সব মাস্টার মাইন্ডের শরণাপন্ন হতে হয় আমাদের সর্বদা। তারা তাদের দূরদৃষ্টি প্রসূত মূল্যবান চিন্তামণিকা রেখে যান, যার আলোয়
আমাদের সংশয়ের আধার দূরীভূত হয়। জাতীয় সংগতির সংকট বিষয়ে আমরা সঠিক উপদেশের জন্য দ্বারস্থ হব সমাজ বিজ্ঞানীদের। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সর্বজনমান্য পরিচয় আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু রূপে। কিন্তু সামান্য অভিনিবেশেই স্পষ্ট হয় যে তাঁর কাছে আধ্যাত্মিকতার ব্যাখ্যা ছিল অন্যতর। মানুষ এবং মানব জীবনের সর্বাত্মক ঐহিক উন্নতি উপেক্ষা করে আধ্যাত্ম বিভায় প্রদীপ্ত কোনো পরকালের বার্তায় তিনি বিশ্বাসী ছিলেন না। তার কাছে জীবনের উন্নয়ন ছিল পরম মূল্যবান। এখানে বিশেষভাবে স্মরণ করা প্রয়োজন যে সমাজ বিচ্ছিন্ন নিবৃত সাধনকারী কোনো আধ্যাত্মিক উন্নতিকামীর প্রতি তার আগ্রহ ছিল না। সমাজবদ্ধ সাধারণ মানুষের সর্বাত্মক উন্নতি ছিল তার প্রাণের আকাঙ্ক্ষা। কিভাবে চললে সমাজবদ্ধ মানুষের চলন বৃদ্ধি ও বর্ধনের দিকে এগিয়ে যেতে পারে, চলনের সেই সমস্ত রীতিবিধি তার সমগ্র জীবনের গবেষণার বিষয়। এবং আমাদের সৌভাগ্য যে প্রতিটি ক্ষেত্রেই সার্থক গবেষণালব্ধ আচরণীয় বিধিসমূহ তিনি ব্যক্ত করে যেতে পেরেছেন। সেদিক থেকে তাকে সমাজবিদ রূপে অভিহিত করা চলে অনায়াসেই। তদুপরি তার সামান্য বা অন্যান্য সমস্ত বিষয়ক চিন্তার মতো তার সমাজ চিন্তাও শত প্রতিজ্ঞার দীপ্তিতে দীপ্তিমান। অতএব এই সংকটের মুহূর্তে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোকে জাতীয় সংগতির চেতনার পক্ষে ক্ষতিকারক বিষয়সমূহ এবং সেগুলি দূরীকরণের পন্থা সম্বন্ধে আলোচনার সামান্য প্রয়াসে লিপ্ত হয়েছি বা আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনারা শোনান, শেয়ার করেন, তাহলে খুবই উপকৃত হব। আমরা দেখেছি জনসাধারণের ঐক্য চেতনার মধ্যে বিভেদ সৃষ্টির উপায় হিসাবে ধর্মকে বারংবার ব্যবহার করা হয়েছে, এখনো হচ্ছে। স্বাধীনতার সময় ভারতবর্ষের একটি অংশকে বিচ্ছিন্ন করে সৃষ্টি করা হলো এক নতুন রাষ্ট্রের। সেই রাষ্ট্রের নাম পাকিস্তান বা পবিত্র ভূমি। মূলত ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে সে রাষ্ট্র একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হলো। কিন্তু ভারতেও রয়ে গেলেন বিরাট সংখ্যক মুসলমান। তারা কিন্তু সর্বদাই ভারতীয়। ভারত শপথ নিল ধর্মনিরপেক্ষতার। ধর্মনিরপেক্ষতা বলতে ভারতীয় সংবিধানে বোঝানো হলো প্রত্যেক ভারতীয় নাগরিকের স্বীয় ধর্মাচরণের স্বাধীনতার অধিকারকে। কিন্তু এই ধর্ম নিরপেক্ষতার ভাবনার মধ্যে একটি নিষ্ক্রিয়তার ছায়া রয়ে গেল, যার দ্বারা সূচিত হয় যে রাষ্ট্র কোনো ধর্মীয় বিষয়ে পৃষ্ঠপোষকতা বা হস্তক্ষেপ করবে না। এবং সম্ভবত এই নিষ্ক্রিয়তার ভিত্তিভূমিতে পরবর্তীকালে ধর্মের নামে উগ্রতার সৌধ গজিয়ে ওঠার সুযোগ পেল ধর্ম চেতনা। এমনকি যদি তা অভিভব হয় এক অনপনয় বিদ্যমানতা, পার্থিব অস্তিত্ব অতিক্রান্ত হয়ে কোনো অবিনশ্বর সত্তার সন্ধান, মানবীয় সভ্যতার উষাকালীন আকুতি, তাকে বলে ধর্ম চেতনা। সুতরাং সমস্ত পৃথিবীতে পৃথক পৃথক ভাবে যুগে যুগে ধর্মীয় বিশ্বাস ও তদনুযায়ী আচরণ গড়ে উঠেছে। ভারতবর্ষের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস এবং আচরণের বৈচিত্র্য যেন চরম বিন্দুতে পৌঁছেছে। এহেন একটি দেশে ধর্ম নিরপেক্ষতা নামক ধর্মীয় নিষ্ক্রিয়তার ফলাফল শুভদ হয়নি, এ কথা আজ পরিষ্কার। এখানে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উপদেশের দ্বারস্থ হব।
প্রথমেই বলে রাখা দরকার, ধর্ম শব্দের ব্যাখ্যা এই মহামানবের কাছে অভিনব। সত্তার অস্তিত্ব ও বৃদ্ধির পক্ষে যা অনুকূল তাকেই তিনি ধর্ম বলেছেন। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের পার্থক্য পরিষ্কারভাবে নির্দেশ করে তিনি সত্যানুসরণে বলেছেন, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, এটাকেই নানা প্রকারে এরকম অনুভব, এটাকেই নানা প্রকারে একরকম অনুভব। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা বিষয়ে শ্রী ঠাকুরের নিম্নোক্ত বাণীর তাৎপর্য পরিস্ফুট হয়ে উঠবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি তা আমি বুঝি না, বরং তা সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে। ধর্ম মানে তাই যা সত্তাকে ধারণ করে, পূরণ করে, পোষণ করে, ব্যষ্টিগতভাবে ও সমষ্টিগতভাবে। বৈশিষ্ট্য ধর্ম ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে বজায় রেখে সর্বতোমুখী সম্বর্ধনায়, উন্নত সংক্রমণে। তাই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ কি করে হয় তা আমি জানি না, বরং তা সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে। অতএব সত্তাকে ধারণকারী, পূরণকারী, পোষণকারী ধর্মের অপেক্ষা করে না যে রাষ্ট্র, সে রাষ্ট্র তো স্বাভাবিকভাবেই নাগরিকের মঙ্গলকারী হতে পারে না। শ্রী ঠাকুর বলছেন, রাষ্ট্র সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে, কিন্তু এই নিরপেক্ষতাও নিষ্ক্রিয়তা নয়। নিরপেক্ষতার নঙ্গর্থক দিক হলো যে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে না, অপরপক্ষে সদর্থকভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৌলিক ঐক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং সম্প্রদায়গুলির পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সার্বিক সমন্বয় সাধনের প্রয়াসই রাষ্ট্রের পক্ষে সম্প্রদায় নিরপেক্ষতার তাৎপর্য। এবং এরকম ব্যবস্থা থাকলে আজ মুষ্টিমেয় স্বার্থান্ধ ব্যক্তির পক্ষে সম্প্রদায় বিশেষের অন্তর্ভুক্ত সাধারণ জনসমাজকে এভাবে ক্রীড়নকে পরিণত করা সম্ভব হতো না। যে ধর্ম আজ বিভেদের অস্ত্ররূপে ব্যবহৃত হচ্ছে, তাই হয়ে উঠতে পারত মিলনের সেতু, তা হয়ে উঠতে পারত মিলনের সেতু। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মত প্রকাশের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা সংবিধানে স্বীকৃত, কিন্তু এই স্বাধীনতার অপব্যবহারের মাধ্যমেই বিচ্ছিন্নতাবাদের বিপত্তি মাথা চাড়া দিচ্ছে। এখন তার প্রকৃষ্ট প্রমাণ আমরা হাড়ে হাড়ে পাচ্ছি। যে কোনো দাবি আদায়ের জন্য আন্দোলনের পথ গ্রহণ করা ভারতের নৈমিত্তিক ঘটনা, এবং বিভেদকামী বুদ্ধিও এই আন্দোলনের মধ্যেই শক্তি সঞ্চয় করে। তার অর্থ এই নয় যে আন্দোলনের অধিকার থাকা উচিত নয়। সেরকম নিষেধাজ্ঞার ফল গণতন্ত্রের পক্ষে মৃত্যুর সমান ভয়াবহ। কিন্তু কোন ধরনের আন্দোলন জাতির পক্ষে অশুভ, কোন ধরনের আন্দোলন সেটা অশুভ, সেটা আমাদের দেখতে হবে। জনসাধারণের মধ্যে সে সম্পর্কে
সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। তাহলে যে ধরনের আন্দোলন মানবের পক্ষে ক্ষতিকর, জাতির পক্ষে অশুভ, সেই সম্পর্কে সচেতনতার সৃষ্টি করা আমাদের পক্ষে করা উচিত, সবার পক্ষে জানানো উচিত এবং বোঝা উচিত। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে স্পষ্টভাবে নির্দেশ করেছেন যে জাতীয় বৈশিষ্ট্যকে উপেক্ষাকারী আদর্শ কৃষ্টি ও সুসম্বন্ধ প্রয়াসসমূহকে ধ্বংসকারী জীবন সংগতির বিনাশ আনয়ন করে গণজীবনকে অন্তঃসার শূন্য করে তোলে। সুতরাং এই ধরনের যে কোনো আন্দোলন সম্বন্ধে তিনি সাবধান হতে বলেছেন। সম্প্রতি দেশের অভ্যন্তরে উগ্রপন্থা বা আতঙ্কবাদ এক অভূতপূর্ব সংকটের অবস্থা এনে ফেলেছে। কয়েকটি অঞ্চলের জনজীবনে সর্বদাই অনিরাপত্তা ও সংশয়, আতঙ্ক আন্দোলনের মত অতি সাম্প্রতিক বিষয়েও তিনি দূরদৃষ্টি সঞ্জাত বক্তব্য রেখে গেছেন। লক্ষণীয় বিষয় হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র আন্দোলনকে সাধারণত আন্দোলন আতঙ্কবাদী আন্দোলন রূপে কুখ্যাত হয়েছে, কারণ আতঙ্ক শব্দের মধ্যে ভয়াবহতার মাত্রা আরো তীব্র। শ্রী ঠাকুর কিন্তু বহু পূর্বেই আতঙ্ক আন্দোলন কথাটি বিশেষভাবে ব্যবহার করে বলেছেন যে আতঙ্ক আন্দোলন মানুষকে আতঙ্ক অবশ করে তোলে, স্নায়ু প্রেরণাকে সংকুচিত করে। এই আন্দোলন শিকার সাধারণত মানুষ তো বটেই, আন্দোলনকারীরাও আতঙ্ক অবশ হয়ে স্নায়ু বৈকল্যে কবলিত হয়ে পড়ে। আর জাতীয় সংহতি হননকারী আতঙ্ক আন্দোলনের এই সর্বনাশা কুফলের প্রতি শ্রী ঠাকুর দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু আন্দোলন মাত্রেই তো ধ্বংসকারী নয়। কোনো আন্দোলনে জনচেতনায় মঙ্গলবোধ সঞ্চারিত হয়, সর্ববিভেদ দূরীভূত হয়ে সংগতি ও সার্থকতায় বিবামণ্ডিত হয়ে ওঠে জীবন। সেই মাঙ্গলিক আন্দোলনের আবশ্যকতার কথাও বলেছেন তিনি দ্ব্যর্থহীনভাবে। তার অনুকরণীয় ভাষায়, যে আন্দোলনই করতে যাও না কেন, বিশেষ করে নজর রেখো তা তোমার জাতীয় জীবনে কোনো প্রকার অপঘাত সৃষ্টি না করে, সংহতিকে শ্লথ ও বিশ্লিষ্ট করে না তোলে। তোমার বৈশিষ্ট্য নিয়ে আদর্শনিষ্ঠ ব্যক্তিত্বে সুসংগত সার্থক অন্যই তাৎপর্যে সুদৃঢ় হয়ে দাঁড়াও। আদর্শের মহান পতাকার তোলে সমবেত হও সবাই। আন্দোলন নবীন নন্দনায় পারিজাত প্রভায় প্রতিটি জীবনকে জীবনের বর্ধনে সার্থক করে তুলবে। সুতরাং সংহতির প্রতিকূল আন্দোলনের প্রতিরোধই শুধু নয়, আদর্শভিত্তিক জীবনীয় আন্দোলনের প্রসারও শ্রী ঠাকুরের একান্ত অভিপ্রেত এবং তার এই অভিপ্রায় পূরণের প্রয়াস আমাদের অটুট জাতীয় সংগতির পথে নিয়ে যেতে পারে। বিভেদের আর এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ভাষাকে। আমরা এই ভাষায় কথা বলি, এই অঞ্চল শুধু আমাদের ভাষাভাষীদের, অন্যভাষী কেউ এখানে থাকতে পারবে না, এই মনোভাব সাধারণ মানুষের মাথায় বিচারহীনভাবে ঢুকিয়ে দিয়ে একটি অঞ্চল বিশেষের লোকজনকে খেপিয়ে তোলা অনায়াস সাধ্য কাজ, এবং এই দুষ্কর্ম করে আখেরে নিজেদের লাভের ধন গুছিয়ে নেওয়ার গোষ্ঠীর অভাব নেই। শ্রী ঠাকুর
এই ভাষা ভিত্তিক হিংসামূলক এই ভেদ বুদ্ধি বিষয়ে আমাদের অবহিত করে তুলতে চেয়েছেন অত্যন্ত যুক্তিশীল উপায়ে। তিনি আমাদের নিয়ে যাচ্ছেন ভাষার মূল উৎসে। বলছেন ভাষা মানেই হচ্ছে যে বোধ বা বেদনা ভাবে উদ্দীপ্ত হয়ে বাক্যে পরিস্ফুটিত হয়ে ওঠে। সুতরাং ভাষার মূল যখন সব ক্ষেত্রেই এক, তখন ভাষা নিয়ে হিংসা করা নিতান্তই অজ্ঞতা ও মূর্খতার পরিচায়ক। ভাষার বিভিন্নতা বস্তুত পরিবেশগত বিভিন্নতারই ফল, আর ভাষার অন্তস্থ বোধ বেদনী ভাব দীপনা কিন্তু সকলেরই সমজাতীয়। তাই ভাষা সমস্যা একটা বিশেষ সমস্যা নয় কো, সমস্যা ওই অন্তস্থ বোধ বিভূতি ও ভাব অনুকম্পা ক্ষুদ্র মস্তিষ্ক বাতুল ছাড়া। ভাষাকে কি কেউ হিংসা করতে পারে? বোধ বেদনা ভাববৃত্তি প্রভৃতিরই পরিশ্রোতা উন্মেষ। ভাষা হিংসা মানেই প্রকৃতি হিংসা, আর প্রকৃতি হিংসা মানেই বিপর্যস্ত বিপর্যয়ে আত্মনিমজ্জিত করা। ভাষা সমস্যার এমন স্বচ্ছ ও গভীর বিশ্লেষণ সহজ প্রাপ্য নয়। এই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি সাধারণের মধ্যে সঞ্চালিত করা গেলে ভাষা ভিত্তিক বিভেদকামিতার মূলোচ্ছেদ করা সম্ভব হয়। শ্রী ঠাকুর পরিষ্কারভাবে তিনটি ভাষা শিক্ষার গুরুত্বের কথা তথা ত্রিভাষা সূত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মাতৃভাষা একটি আন্তঃপ্রাদেশিক ভাষা এবং একটি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ভাষা। অন্তত তিনটি ভাষা সকলেরই আয়ত্ত করা উচিত। এখানে আন্তঃপ্রাদেশিক ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব প্রদানে তার সুবৈজ্ঞানিক মনোভাব প্রতিফলিত। জাতীয় সংগতির পক্ষে আন্তঃপ্রাদেশিক ভাষার ভূমিকার উল্লেখ বাহুল্য মাত্র। আন্তঃপ্রাদেশিক ভাষা কোনটি হওয়া উচিত এ নিয়ে বহু বিতর্ক হয়ে গেছে এবং জাতীয় ভাষা রূপে স্বীকৃত হিন্দিকেই এখন সর্বস্তরের আরোপের প্রচেষ্টা চলছে। এই বিষয়ে অঞ্চল বিশেষের বিক্ষোভও সুবিদিত। কিন্তু এমন একটি ভাষা ছিল যাকে আন্তঃপ্রাদেশিক বা রাষ্ট্রভাষার মর্যাদা দিলে সমগ্র ভারতের পক্ষে তা গ্রহণীয় হতো। তা হল সংস্কৃতি ভাষা বা সংস্কৃত ভাষা। এবং শ্রী ঠাকুরও তারই নির্দেশ দিয়েছিলেন। ভারতের প্রচলিত ভাষাগুলির মধ্যে বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, মারাঠি ইত্যাদি অনন্য 16টি মৌলিক এবং বহুতর মিশ্র দেশীয় ভাষা সংস্কৃতজ। সুতরাং সংস্কৃত ভাষা আয়ত্ত করা ভারতবাসীর পক্ষে খুব দুরূহ হতো না। শ্রী ঠাকুরও সংস্কৃতকে রাষ্ট্রভাষা করে তুলতে সংস্কৃত চর্চা করতে বলেছিলেন, কারণ ওই চর্চাই তোমাদিগকে বর্ধন চর্চিত করে তুলবে, প্রাদেশিক ভাষাকে প্রবুদ্ধ রেখে। তার এই উপদেশ গ্রহণ করলে জাতীয় সংগতির পথে ভাষার বাধা হয়তো এমন উদগ্র রূপ নিতে পারত না। উল্লেখ করা যেতে পারে যে শ্রী ঠাকুর কথিত ও তদ্বিষয়ক মৌলিক ও অনুদিত গ্রন্থ সংবিধান স্বীকৃত 15টি ভাষার মধ্যে 9টি ভাষায় এবং দেশজ কথ্য আরও 2টি ভাষায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে বাংলা ও ইংরেজি ব্যতীত অন্যান্য ভাষার গ্রন্থগুলি স্বভাবতই প্রায় সবই অনুবাদ। কিন্তু ভাষার এই বৈচিত্র্য থেকে একটি জিনিস অনুমান করা চলে যে
ওই সমস্ত ভাষাভাষী বিপুল জনসংখ্যা শ্রী শ্রী ঠাকুর প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন এবং তারা শ্রী শ্রী ঠাকুরের সাহিত্যের রসাস্বাদনে আগ্রহী। ওইসব ভিন্ন ভিন্ন ভাষায় ব্যক্তিবৃন্দ ভাষাভিত্তিক ব্যবধান বিস্তৃত হয়ে এক পরম প্রেমময় আকর্ষণে পারস্পরিক সৌভাগ্য অনুভব করেন। জাতীয় সংগতির পক্ষে এই শক্তির গুরুত্ব কোনো মতেই উপেক্ষণীয় নয়। সর্বোপরি জাতীয় সংগতির চেতনা সমষ্টিগত চেতনা। একথা সত্য যে আদিম প্রয়োজন ভিত্তিক যুগবদ্ধতার প্রেরণায় বিবর্তিত হয়ে আজকের এই সংগতি চেতনার উন্মেষ ঘটিয়েছে। কিন্তু এই বিবর্তিত চেতনা গুণগত দিক থেকে অনেক অনেক সূক্ষ্মতর উন্নত মানের। এই চেতনার বুনিয়াদ ব্যষ্টি মানবেরই চেতনা। অতএব ব্যষ্টি চেতনার সংগতির অভাব থাকলে সমষ্টি চেতনায় তার প্রতিফলন ঘটবেই। এই কারণে রাষ্ট্রের তথা সমাজের একক যে পরিবার এবং পরিবারভুক্ত মানুষ তাকে সুস্থ ও সংগত করে তোলার ওপর শ্রী শ্রী ঠাকুর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। তার মূল স্পর্শী দৃষ্টিতে ধরা পড়েছে জন্মগতভাবে সুস্থ মানুষ সৃষ্টি না হলে সংগতি বিপন্ন হবেই। যে ব্যক্তির নিজের জীবনে সংগতি নেই, ব্যক্তিত্বে নেই সংগতি, সেই ব্যক্তি সমাজের ও জাতির সংগতিতে কতটুকু অবদান রাখতে পারে? বরং বিক্ষিপ্ততা পর্যায়ক্রমে পরিবেশকে বিচলিত করে তোলে। বিক্ষিপ্ততা পর্যায়ক্রমে পরিবেশকে বিচলিত করে তোলে। শ্রী শ্রী ঠাকুর তাই বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন সুপ্রজননের প্রতি। প্রজননগত ত্রুটি সংশোধনীয় বা অসংশোধনীয় এবং সুষ্ঠু প্রজননের জন্য নির্দিষ্ট বিজ্ঞান রয়েছে, যাতে সঠিক বিবাহ এবং নারী পুরুষের আচরণীয় বিধিসমূহের উল্লেখ রয়েছে। দ্রষ্টা এবং ঋষিগণ প্রবর্তিত সেসব রীতিবিধির যথাসাধ্য পালনের মাধ্যমে সুমানবের জন্ম সম্ভব। যে সুজাতকের পক্ষে সম্ভব তার নিজের, তার পরিবারের, সমাজের ও রাষ্ট্রের সংগতি গড়ে তোলা ও ধরে রাখা। তোমার বিশ্বাস যতক্ষণ না কর্মে স্ফুরিত হয়ে উঠছে, বাস্তবায়িত হয়নি তা তখনও শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার বিশ্বাস যতক্ষণ না কর্মে স্ফুরিত হয়ে উঠছে, বাস্তবায়িত হয়নি তা তখনও। জয়গুরু। আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, কেন বর্তমান পরিস্থিতির পক্ষে এটা খুবই প্রাসঙ্গিক। এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, উৎসাহিত করবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং আনন্দিত জয়গুরু জানাই। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।